বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ভুঁড়ি রান্না করছি। ভুঁড়িগুলো এখন আমি কেটে ধুয়ে নিচ্ছি। কেটে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। আপনারা ভুঁড়ি রান্না পছন্দ করেন না এমন কে আছে অবশ্যই জানাবেন। আমি কেটে ধুয়ে নিচ্ছি ভুঁড়িগুলা। নিয়ে আমি লবণ দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, তেজপাত, জিরার গুঁড়া সব কিছু গুঁড়ার মসলা আমি এখানে দিয়ে দেব। দারচিনির গুঁড়া, এলাচের গুঁড়া সবকিছুই আমি আগে দিয়ে নেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি বাটা মসলাগুলো দিয়ে দেব। আমি সরিষার তেল দিয়ে ভুঁড়িটা রান্না করছি। এমনিতেই তো ভুঁড়িতে অনেক তেল থাকে। ভুঁড়িতে তেল ছাড়া কিন্তু ভুঁড়ি রান্না হয় না। যত তেল হবে ততই কিন্তু ভুঁড়ি রান্না মজা হয়। পরে তেলটা বাদ দিয়ে দিলেই হয়ে যায়। আমি এটা আলু দিয়ে রান্না করব। এখন আমি আলুগুলো কেটে ধুয়ে নেব। এটা চড়াই দিয়ে আলুটা কেটে ধুয়ে নিচ্ছি। এখানে আমি সুন্দর করে এখন মিশায় নিয়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। ভুঁড়ি রান্না করতে লাগলে একটু মশলাটা বেশিই লাগে, যেহেতু ভুঁড়ির একটা আলাদা গন্ধ থাকে। মশলাগুলো বেশি করে দিলে তাহলে ওই গন্ধটা আর থাকে না। এই তো আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সুন্দর করে এখন নাড়াচাড়া করে কষায় নেব। কষায় নিয়ে আমি ৫ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তারপরে ফিরে আসছি। আপনারা লাইক দিতে ভুলে যান। অবশ্যই লাইক দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার পুরা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আমি এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন একটু কষায় নিয়ে আমি ঝোল দিয়ে দেব। এটা ভালোভাবে কষায় নেওয়াটাই হচ্ছে মেন জিনিস। তাহলে যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। ভালোভাবে যদি আমরা কষালে রান্না করি, ভুঁড়িতে যে স্মেল থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এই তো আমি ঢেকে দিলাম ২-৩ মিনিটের জন্য। দিয়ে আমি আবার ফিরে আসছি। এখন আমি নাড়াচাড়া করে দিয়ে মোটামুটি কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে আমি ঢেকে দেব একবারে পাক্কা ১০-১২ মিনিটের জন্য। এর মধ্যে আর খোলারও দরকার নাই, এর মধ্যে আর নাড়াচাড়ারও দরকার নেই। যেহেতু পানি দিয়ে দেওয়া হয়েছে এখন আর পুড়ে যাবে না। এটা এখন সিদ্ধ হওয়ার পালা। যত ঢাকি থাকবে ততই ভালোভাবে সিদ্ধ হবে। আর যদি খুলে জাল দেই তাহলে কিন্তু সিদ্ধ হবে না, পানিটা শুকায় যাবে। একটু জালটা কম করে দিয়ে ঢেকে দিছিলাম। একবারে ১২ মিনিট পরে আমি ফিরে আসছি। দেখেন ঝোলটা কিন্তু ওইভাবেই আছে, ঝোলটা শুকায়নি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই আসছে। আরও কিছুটা সিদ্ধ হবে। আমি আরেকবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে আমি জিরার গুঁড়া, মসলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব। ভুঁড়ি রান্না করা কিন্তু খুব একটা কঠিন কাজ না। অনেকেই মনে করে ভুঁড়ি রান্না খুব কষ্টের, কীরকম হবে না হবে। আসলে তা না। ভুঁড়ি রান্না করতে জানলেই কিন্তু খুব সিম্পলভাবেই রান্না করা যায়। অনেকেই ভুঁড়ি একজন একরকমভাবে রান্না করে। আমরা কখনো ভুঁড়িতে ঝোল খাই না। ঝোলটা আসলে আমাদের বাসায় কেউই পছন্দ করে না। ভুঁড়ি একদম ভাজা পোড়া হয়ে যাবে। তবেই সেই ভুঁড়িটা আমরা সবাই খাই। তো যত ভুঁড়ি যে যেখানেই খান, আমাদের বাড়ির ভুঁড়ি একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন যে ভুঁড়িটা খেতে কেমন, ভুঁড়ির স্বাদটা কেমন। মোটামুটি কিন্তু আমার ভুঁড়ি সিদ্ধ হয়েই আসছে, নিচে লেগে যাচ্ছে। এখন আমি এখান থেকে কিছুটা উঠায় নিয়ে আমি আরেকটা কড়াইতে দিয়ে দেব। যেহেতু পোড়া ভুঁড়ি এতগুলা তো একদিনে খাওয়া সম্ভব না। এর জন্য অর্ধেকটা ভুঁড়ি আমি আজকেই রান্না করব। আর আগামীকাল বাকিটা খাবে। তো আমাদের বাড়ির মাছ, মাংস যত যাই হোক ভুঁড়ি রান্না করলে আর কিচ্ছু কেউ খায় না। এই দেখেন আমি আরেক কড়াই নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন যত কালো হবে ততই কিন্তু খেতে মজা হবে। আপনারা ভালো থাকবেন। এইভাবে ভুঁড়ি রান্না করে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।